হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর শেষ রহমতে আমরা ভালো আছি। তো এই তো আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি খুব মজার এবং কি খুব হেলদি একটা সবজির রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আজকে আমি শেয়ার করব খুব অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে চাইনিজ ভেজিটেবল কীভাবে রান্না করতে পারি সেই রেসিপিটাই। এটা রান্না করার জন্য খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই মজার ভেজিটেবলটা রান্না হয়ে যায়। আর খেতেও কিন্তু খুব টেস্টি। এটা আমরা পরোটা বা পোলাও, ফ্রাইড রাইস যে কোনো জিনিস দিয়ে খেতে পারি। যেহেতু এখন শীতের সিজন, তো অনেক রকমের সবজি থাকে বাসায় বা কিনতে পাওয়া যায়। তো এটা রান্না করা কিন্তু খুব একটা ইজি। আর চলেন দেখে আসি কিভাবে আজকে ভেজিটেবলটা আমি রান্না করেছি। তো এখানে আমি ভেজিটেবলের জন্য যেহেতু চাইনিজ ভেজিটেবল বলছি, তো আমি আজকে এটাকে মুরগির মাংস দিয়ে রান্না করব। এখানে আমি একটা মুরগির বুকের মাংস এগুলোকে নিয়ে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। এই তো এরকম করে দিয়ে দিলাম আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1 চা চামচের মতো সয়া সস, দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়া, আধা চা চামচের থেকেও একটু কম দিলাম। দিয়ে এখন একটু এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে প্রায় 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি ভেজিটেবল রান্না করার জন্য 3-4 রকমের সবজি নিয়ে নিলাম গাজর কুচি, পেঁপে কুচি, একটু লম্বা লম্বা করে এভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিলাম পাতাকপি ছোট ছোট করে কেটে নিলাম ফুলকপি, নিয়ে নিলাম পেঁয়াজ পাতা, আর একটা বড় সাইজের পেঁয়াজ এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। এই তো চলে এলাম রান্নাঘরে। আমি চুলা একটা কড়াই বসাই, পরিমাণ মতো তেল দিয়ে প্রথম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, যেগুলো একটু স্লাইস করে কেটেছি সেগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব, যেগুলো আমি প্রায় 10-15 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ আর মুরগির মাংসটা একই সাথে দিয়ে দিয়েছি, আলাদা ভাজি নেই। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমার এখানে সয়া সস আছে, লবণটা আমি একটু পরেই দিলাম। এখন এইগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু রসুন বাটা, এই তো পেঁয়াজগুলো আর মাংসগুলো সিদ্ধ হওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিলাম ফুলকপিগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এই তো 2-3 মিনিট নেড়ে চেড়ে এখন আমি পেঁপে আর গাজরগুলো দিয়ে দিব, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। কারণ এই পুরোটা রান্নায় কিন্তু খুব চুলার আঁচটা একদম হাই করে দিয়ে তারপর রান্না করতে হবে। চাইনিজ যে কোনো খাবারই মানে চুলার আঁচটা একদম হাই করে দিয়ে রান্না করা হয়। মানে ঢেকে রান্না করলে হয়তো দেখা যায় যে সবজির কালারটা চেঞ্জ হয়ে যায়। এই তো আমি গাজরগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিব ভালো করে। আর চাইনিজ সবজি এটা কিন্তু ভেজিটেবলটা তেমন একটা সিদ্ধ হয় না, হালকা কাঁচা কাঁচা থাকে। তো এই তো আমি দিয়ে দিলাম 4-5 মিনিট পর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, কারণ এই সবজিটা একটু মানে মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। একদম খুব অল্প কিছু জিনিস দিয়ে কিন্তু এটা রান্না করা যায়, তেমন কিছুই লাগে না রান্না করতে। এই তো আমি দিয়ে দিলাম এখানে চিনি আর সামান্য কিছু লবণটা একদম স্বাদ মতো। তো যেহেতু পাতাকপিগুলো একসাথে দিলে সবজি একসাথে দিলে দেখা যায় যে বেশি একটা সিদ্ধ হয়ে যায়। তো পানি দেওয়ার 2-3 মিনিট আগে আমি পাতাকপি আর পেঁয়াজের পাতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নিয়ে তো 3-4 মিনিটের মতো
নেড়ে চেড়ে তারপর আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। তাই তো ভিডিওর মাঝখানেই বলে দিচ্ছি যে যদি আজকে এই ভেজিটেবলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনারা সবার আগে দেখে নিতে পারেন। আর প্লিজ অন্তত একটা লাইক হলো দিবেন। আমি চেষ্টা করি আমার রেসিপিতে খুব সিম্পলভাবে খুব অল্প কিছু উপকরণ দিয়ে রান্নাগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগে আমার রেসিপিগুলো। এই তো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার সামান্য কিছু পানি দিয়ে গুলিয়ে এখন দিয়ে দিলাম ভেজিটেবলের মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট পর আমি এখন নামিয়ে ফেলবো। কর্নফ্লাওয়ার দেওয়ার পর বেশিক্ষণ রাখতে হয় না। এই তো আমার ভেজিটেবলটা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর এবং কি খুব কালারফুল হয়েছে, যেহেতু এখানে কয়েক রকমের ভেজিটেবল দেওয়া হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমি ইচ্ছে করলে এটা চিকেন ছাড়াও রান্না করা যায়, এভাবে ডিম দিয়ে বা খালিও রান্না করা যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তা আমি একটু কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিয়েছি, ঝোলটাও একটু মানে মাখা মাখা হয়েছে। ইচ্ছে করলে আর একটু শুকিয়েও নিতে পারেন, যে যেরকম পছন্দ করেন ঠিক ওরকম। তো এই তো সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি কিছুটা হলেও ভালো লাগবে আজকের এই রেসিপিটা। যেহেতু এখন শীতের সিজন, এখন তো অনেক সবজি পাওয়া যায় বাজারে, তো এইভাবে কিন্তু এইসব সবজি দিয়ে এরকম টেস্টি একটা ভেজিটেবল বানিয়ে ফেলতে পারি খুব সহজে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন সব সময়। আপনাদের সাপোর্টই আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। আরেকটা কথা, আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি কম বেশি, অন্তত 3 থেকে 4 মিনিট তো দেখি। হয়তো কমেন্ট করা হয় না সময়ের অভাবে, কিন্তু দেখি। তার প্লিজ আমিও বলে দিচ্ছি যে অন্তত আপনারা প্লিজ একটা ভিডিও 3 থেকে 4 মিনিট দেখে তারপরে কমেন্ট করবেন। আমরা সবাই সেটা করব, তাহলে কিন্তু আমাদের সবার জন্যই ভালো হয়, চ্যানেলের জন্য। আচ্ছা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।